নমস্কার, কেমন আছেন সবাই? আমরা খুব ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে। নতুন না, আমাদের অঞ্চলে এটাকে বলা হয় গোঠার নাড়ু। নারকেল দিয়ে আর গোঠা তৈরি করে বানানো হয় এই নাড়ু। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই গোঠার নাড়ু কীভাবে বানায়। প্রথমেই আমি একটা নারকেল ভেঙে নিয়েছি। এই নারকেলটা কোড়াতে হবে। নারকেল কোড়ানো হচ্ছে মেইন কাজ। তো নারকেল কোড়ানো শেষে আমি এখানে নারকেলের সাথে চিনি অ্যাড করে খুব ভালোভাবে মেখে নেব। হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা চিনি আর নারকেলটা ভালোভাবে মথে নিয়ে একটা সাইডে রেখে দেবেন। আর এরপর চলে যাচ্ছি গোঠা তৈরিতে, মেন ইনগ্রিডিয়েন্টসে। এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা, চিনি, লবণ, আর এখন দিয়ে দিব ক্ষীর। ক্ষীর বা ক্ষীরা যে যাই বলেন না কেন, এটা দিয়ে দেব। দিয়ে দিব সামান্য তেল, সামান্য না আসলে বেশ খানিকটা তেল। ভিডিওটা একটু বড় হবে, তবে আশা করি আপনারা সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। আসলে ভালো কিছু শেখার জন্য ধৈর্যটা কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি লুচির মতো একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এই ডো থেকে আমি একদম ছোট ছোট এক বল বানিয়ে নেব, একদম ছোট ছোট, যেটা তেলে ভাজতে হবে। স্ক্রিনে দেখলেই আপনারা বুঝতে পারবেন আমি কত ছোট বল বানিয়ে নিয়েছি। এক্স্যাক্টলি এটাকেই বলা হয় গোঠা। আর এটা কিন্তু ভাজা খেতেও অনেক সুস্বাদু। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই টেকনিকটাও আমার ঠাকুমার কাছ থেকেই শেখা। ঠাকুমাকে দেখতাম অনেক বানাতে হতো, আমি আমার ঠাকুমা মিলে বানাতাম যেন তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য ঠাকুমা এই টেকনিকটা ফলো করতো। আর ঠাকুমাটা দেখতে দেখতে আমিও শিখে নিয়েছি। আর এখন দেখুন আমার সবগুলো গোঠা বানানো শেষ। ঠিক এইভাবে আমি সবগুলো গোঠা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে তেলে ভাজার পালা। তেল গরম হয়ে গেছে, আমি এখন গোঠাগুলো দিয়ে দেব। তো হাতে গোঠাগুলো দিয়ে দিতে হবে। গ্যাস থাকবে মিডিয়াম টু লো হিটে। গোঠাগুলো আস্তে মিডিয়াম হিটে এভাবে আলতো হাতে ভেজে নিতে হবে। গোঠাগুলো কিন্তু ভাজা শেষ, আমি এই পর্যায়ে উঠিয়ে নেব। মনে রাখবেন সব কিছুরও কিন্তু একটা সৌন্দর্য আছে। এই পর্যায়ে যদি ওঠানো শুরু করি, এটা আস্তে আস্তে আরেকটু কালার এসে যাবে। তো আমি এখন উঠাই নেব। এই যে আমি একে একে সবগুলো গোঠা ভেজে নিয়েছি। দেখুন গোঠাগুলো কত মুচমুচে হয়েছে। আর গোঠার কালারগুলো কিন্তু বেশ দারুণ এসেছে। ওই যে আমি বলেছিলাম না, গোঠাগুলো যখন আমি নামাবো তারপরে আরেকটু কালার ছেড়ে দেবে। তো সেক্ষেত্রে গোঠাগুলো যখন আপনারা নামাবেন বুঝে শুনে নামাবেন। আর কতটা মুচমুচে হয়েছে, এক্স্যাক্টলি এরকমই আমাদের দরকার ছিল। গোঠা বানানোর আগেই যে নারকেলটা আমি চিনি দিয়ে মেখে রেখেছিলাম, সেটা আবার একটু হাত দিয়ে কচলে নিচ্ছি। আর এইখানে একটা টিপস, এখন নারকেলে কতটুক চিনি দিবেন, কতটুক চিনি দিলে পরিমাপটা সঠিক হবে, এটা কিভাবে বুঝবেন? একটা নারকেলের জন্য 1 পা চিনি। নারকেলটা যদি আকারে একটু বড় হয় তাহলে 1 পার থেকে একটু বেশি দেবেন। মনে রাখবেন চিনি যদি সঠিক না হয় পাক কিন্তু কখনোই আসবে না। তো এই টিপসটা আপনারা মাথায় রেখে তারপর নাড়ু বানাবেন। তো চলুন চলে যাচ্ছি পরের প্রসেসে। নারকেল আর চিনি দিয়ে মাখানো হয়ে গেছে, বেশ অনেকটা সময় ধরে রেখে দিয়েছিলাম। এখন চলে যাব পাকের জন্য। এই যে আমি কড়াইতে নিয়ে নিয়েছি নারকেল আর চিনি। এটা আমি বেশ সময় নিয়ে একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। জলটা শুকিয়ে আসা অবধি আমার কিন্তু অনবরত নাড়তে হবে। আমার ভিডিওটা যদি নতুন রাঁধুনিরা দেখে, তাদের কথা মাথায় রেখে আমি এখানে সুজি অ্যাড করেছি। সাধারণত গোঠা নাড়ুতে সুজি অ্যাড হয় না, যাতে আপনাদের পাকটা সুন্দর হয় এই জন্য আমি এখানে অল্প একটু সুজি অ্যাড করেছি। নাড়ুর পাকটা আসলে অনেক দিনের অভিজ্ঞতা।
তো যারা নতুন আছেন, আমি চাই না কেউ হতাশ হন, সেই জন্য আমি সুজি অ্যাড করেছি, আর সাথে অ্যাড করেছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা টোটালি অপশনাল, আপনাদের কাছে থাকলে দিবেন, আর না থাকলেও কোনো সমস্যা নেই। সুজি আর গোঠার নাড়ুতে মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘি বা ক্ষীরা। ক্ষীরা দিলে নাড়ুর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আমি বলবো দ্বিগুণ না, শতগুণ বেড়ে যায়। তাই গোঠার নাড়ুর ক্ষেত্রে আপনার মাস্ট বি ক্ষীরা অ্যাড করতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, গুঁড়া দুধ, সুজি অ্যাড করার পরে কি সুন্দর একটা মিশ্রণ তৈরি হয়েছে। আর এখন অ্যাড করে দেব বেশ খানিকটা ক্ষীর বা ক্ষীরা, যে যাই বলেন না কেন, আমার কিন্তু খেতে দারুণ লাগে। আর এখানে বেশ খানিকটা ক্ষীরা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে। আর যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিনি আর এলাচের গুঁড়া, এটা দিলে একটু ফ্লেভার হয় আর কি, সেই জন্য করলাম। আর সুজি আর গোঠার নাড়ুতে কিন্তু এলাচ গুঁড়োটা অ্যাড করতেই হয়, সুন্দর একটা ঘ্রাণের জন্য। এখন আমি ক্ষীরাটা এই মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে গোঠাটা অ্যাড করে একদম জালটা বন্ধ করে দেব। আমার কিন্তু পাক এসে গেছে, আপনার স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর পাক এসেছে। আর নাড়ু বানানোর ক্ষেত্রে কিন্তু অনবরত নাড়তে হয়, যাতে নিচে লেগে না যায়। গোঠাগুলো দেওয়ার পর দেখুন কি সুন্দর লাগছে। আমি চাই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও আপনারা এই নাড়ু ঘরে বানিয়ে খাবেন। আপনার আপনজন, প্রিয়জন, কাছের মানুষ সবাই কিন্তু খুব পছন্দ করবে। এই নাড়ুটা আসলে এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত, তবে আমাদের অঞ্চলে এই নাড়ুটা গোঠার নামে পরিচিত। কথা বলতে বলতে আমার নাড়ুর কিন্তু পাক এসে গেছে। এখন নাড়ুটা হালকা একটু নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব। যেহেতু গোঠাগুলো আছে সেক্ষেত্রে কিন্তু বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না। স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি যেভাবে আলতো হাতে নাড়াচাড়া দিচ্ছি, ঠিক সেইভাবে। এখন আমি গ্যাসটা বন্ধ করে নাড়ুগুলো নামিয়ে নেব। নাড়ুগুলো আমি আমার পছন্দের শেপে বানিয়ে নেব। গোঠার নাড়ু সাধারণত গোল হয়, আর আমি গোলটাই বানিয়ে নেব। দেখুন এভাবে হাতে সামান্য নিয়ে দু হাত দিয়ে ডলে ডলে এভাবে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন পাকটা কত সুন্দর এসেছে, হাতে কিন্তু একদম লেগে যাচ্ছে না। আপনারা এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে আপনাদের নাড়ুও কিন্তু খুব সুন্দর হবে। আর এই নাড়ুটা খেতে কিন্তু অসাধারণ হয়। সময় থাকলে একবার হলেও নাড়ুটা বাসায় বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন। এই যে দেখুন এভাবে আমি সবগুলো নাড়ু বানিয়ে নেব। আর ভিডিওটা কিন্তু অবশ্যই আপনজনদের সাথে শেয়ার করতে পারেন। এই নাড়ুটা যদিও এক্সেপশনাল, সবাই বানাতে পারে না। যদি আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে সবাই এই নাড়ুটা বানিয়ে নিতে পারবে। এই যে আমার একটা নারকেলে এতগুলো নাড়ু হয়েছে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।